আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে লামাহাট্টা, তিনচুলে এবং ত্রিবেণী, এই তিনটে জায়গার সঙ্গে সাইট সিন আরও যা থাকবে সেগুলো দেখতে দেখতে আজকে বেরোবো। এবং তারপরে যতক্ষণ হয় হয়তো 4টা-5টা বেজে যাবে ঢুকতে এখানে। তো সেগুলো আজকে ঘুরে সমস্ত কিছু দেখাবো। এবং গাড়ি আমরা বুক করে নিয়েছি, কত কি নিয়েছে না নিয়েছে, কী কী জায়গায় ঘুরছি সমস্ত কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন এসে পৌঁছালাম লামাহাট্টা ইকো পার্ক। এই যে সামনে ইকো পার্ক, 20 টাকা করে টিকিট। এই যে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে এই সামনে গেট, এই দিক দিয়ে ঢুকতে হবে। আর সামনে সারি সারি দিয়ে গাদা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। সমস্ত কিছু খাবার আছে, ভাত রুটি থেকে শুরু করে ম্যাগি মোমো যেটা ইচ্ছা আপনাদের খাওয়া দাওয়া করা যেতে পারে। আমরাও খাওয়া দাওয়া করে নেবো। আর সাথে তারপর আমরা ইয়েটাতে যাব, ইকো পার্কে যাব। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, রাস্তা কিন্তু প্রচুর ব্যাক আছে, মানে এত ব্যাক মোশন সিকনেস হতেও পারে, মানে যাদের গাড়িতে বমি টমি হওয়ার ব্যাপার থাকে তাদের হতেও পারে। আমাদের এমনি মানে আমার নিজেরই হালকা মাথা ঘুরছিল, তো সেই জন্য আপনারা ডাক্তার রেকমেন্ডেড মেডিসিনও নিতে পারেন আগে থেকে, কিংবা ঘরোয়া টটকা বলতে কাঁচা আদা স্লাইস মুখে নিয়ে চিবাবেন কিছুক্ষণ, সেটা তো কিছুটা আরাম দেয়, ঠিক আছে, সেগুলো করে নিতে পারেন। যাদের এরকম কোনো প্রবলেম নেই তাদের তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর ইকো পার্কে যাবো। তো এখন নিয়ে নিয়েছি ড্রাই ম্যাগি। ড্রাই ম্যাগিটা হচ্ছে এই যে এরকম ডিম দিয়ে, আর ওইগুলো আছে গ্রাভি ম্যাগি। খেয়ে দেখি। দারুণ লাগছে ড্রাই ম্যাগি, হেভি গেছে। পুরোই ঠান্ডায় গরম গরম, মন খুশ। লামাহাট্টা 20 টাকা পার পিস টিকিট। হ্যাঁ, चार 1 2 3 4 আসো তাড়াতাড়ি, হ্যাঁ না। মিস মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার, এটা 29 জানুয়ারি 2013 সালে ইনঅগ্রেট করেছিলেন। আর এই যে লামাহাট্টা পুরো পাইন বন, এখানে ছবি তোলার জন্য, রিল বানানোর জন্য মক্ষম এক জায়গা। অনেক ওপরেও যাওয়া যায়, ওপরে যেতে হবে, চলুন। আজ দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। লামাহাট্টা দার্জিলিংয়ের একটি সুন্দর এবং নিরিবিলি পাহাড়ি গ্রাম। এটি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। লামাহাট্টার প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ। লামাহাট্টা দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি 5700 ফুট উচ্চতায় অবস্থিত, যা চারপাশে পাহাড় ও ঘন বন দিয়ে ঘেরা। লামাহাট্টা মূলত একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। এটি ঘন দেবদারু ও পাইন গাছের জঙ্গলে ঘেরা। এখানকার শীতল হাওয়া ও পাখির ডাক পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। লামাহাট্টা ইকো পার্ক এটি লামাহাট্টার প্রধান আকর্ষণ। এখানে কাঠের বেঞ্চ, ছোট ছোট ফুলের বাগান ও ট্রেকিংয়ের ব্যবস্থা রয়েছে। সেক্রেট হার্ট লেক পাহাড়ের উপরে অবস্থিত এই পবিত্র জলাশয়টি ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছানো যায়। এটি স্থানীয়দের কাছে ধর্মীয় গুরুত্ব বহন করে। লামাহাট্টার নামটি তিব্বতী শব্দ লামা অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসী এবং হাট্টা অর্থাৎ গ্রাম থেকে এসেছে। এটি মূলত একসময় লামাদের বাসস্থান ছিল। স্থানীয় নেপালি এবং তিব্বতী সংস্কৃতির মিশ্রণে গ্রামটি একটি অনন্য সংস্কৃতি উপস্থাপন করে। লামাহাট্টায় থাকার জন্য ছোট কটেজ এবং হোমস্টে রয়েছে। চাই কিতনা কার গে? 20 ব্ল্যাক টি? নেই ব্ল্যাক টি 20 আর কফি 30। ওকে, তো এখানে ব্ল্যাক টি 20 টাকা, কফি 30 টাকা। আপনারা চাইলে এখানে বসে বসে খেয়ে লেকটা উপভোগ করতে পারেন। पीते पीते एकदम सुंदर नज़ारा ले सकते हैं। थैंक यू। লামাহাট্টা ইকো পার্ক দেখা শেষ। তবে যারা ইয়ং বা হাঁটতে পারবেন তাদেরকে আমি সাজেস্ট করব যে এই ওপরে যে লেকটা দেখলেন, লেকটা যাওয়ার জন্য, কারণ ওইটাতে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস আছে। যখন নেমে আসবেন, শর্টকাটে আসলাম তো, আপনারা অবশ্য শর্টকাট অ্যাভয়েড করবেন,
আমরা শর্টকাটে আসলাম, মনের মধ্যে ভয় লাগছিল হয়তো পড়ে যাব, শিকড়ের দিয়ে তৈরি রাস্তা, মাটি পুরো একদম গড়ান, মাঝে মাঝে পাথর, বাট একটা অ্যাডভেঞ্চারাস এবং একটা ভয় দুটোই কাজ করছিল, সব মিলিয়ে একটা দারুণ মজাদার একটা মানে ট্রেকিং হলো আর কি। ট্রেকিংটা ভীষণই এনজয়েবল, ঠিক আছে। যদি গ্রুপে থাকেন তো মানে খতরনাক এনজয় করবেন। অবশ্যই লামাহাটার ট্র্যাকটা করবেন যারা করতে সক্ষম হবেন। শর্টকাট নেবেন না, আমি শর্টকাটের জন্য আপনাদেরকে বলবো না, আপনারা যেভাবে রাস্তা করা আছে সেভাবে আসুন। আমরা শর্টকাট মেরেছি, আমাদের ভালো লাগছিলো, সেটা আলাদা ব্যাপার, ভয়ও ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে লামাহাটা। এখন পৌঁছালাম তিনচুলেতে এসে পুরো দিল খুশ। দেখুন এই সামনে দিল আর আমি খুশ। এই সামনে টাবু করা আছে এখানে, আর এখানে ঘোড়া রাইড करावे। घोड़ा राइड कितना लेते हैं? 250 का फुल राइड मतलब क्या है? कहाँ से? इधर में ये टी गार्डन जाएगा। हाँ, टी गार्डन ऊपर अच्छा व्यू दिखाएगा, कंचनजंगा के साथ में आप लोग को वीडियो फोटो करेंगे, चार धाम के साथ भी निकालेगा। अच्छा। फिर बाद में रोड में घुमा के फिर यहाँ से छोड़ेंगे? हाँ 250 टोटल। अच्छा, तो आज अगर ये मौसम अच्छा होने से आप लोग को कंचनजंगा, चार धाम, शिव जी का वो सब कुछ दिखता है ना? कालिम्पोंग पूरा दिखता है, ये साइड है कालिम्पोंग। अच्छा, मौसम दिख रहा है आज, कल अच्छा था, कल अच्छा था। हाँ हाँ, टूरिस्ट भी कम है। कल तो दार्जिलिंग में भी ऐसा ही था, परसों अच्छा था, क्लियर था ना, परसों जैसे कि बहुत क्लियर था। তো এখানে ঘোড়া রাইড 250 টাকা নেবে, পুরো ওই সাইডগুলো ঘুরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে, চারধাম দেখিয়ে, পুরো ওই সাইডটা ঘুরিয়ে ছবি টবি তুলে তারপর আবার এখানে ছেড়ে দেবে। আর এই সামনে এই দিকটা হচ্ছে কালিম্পং, এই দূরে এই জায়গাটা, ওই দিকটা হচ্ছে পুরো কালিম্পংয়ের জায়গা। এখন পুরো ক্লাউডি ওয়েদার, যার জন্য কিছু মানে দেখা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে না পুরো একদম যে পুরো ক্লাউডি সেটা নয়, হালকা দেখা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা তো কোনো পসিবিলিটি এখানে নেই। তো ঘোড়া রাইডিং করতে পারেন, 250 টাকার মধ্যে পুরো ঘোরাবে। এবার দাম দর হয়তো করতেও পারেন, সেটা নয়, ঠিক আছে, দাম দরও করা যাবে। আর চলুন আপনাদের তো নাজারাটা একটু দেখাই, চলুন সামনে গিয়ে। গুম্বাধারা ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের একটি কম পরিচিত কিন্তু অত্যন্ত সুন্দর দর্শনীয় স্থান। এটি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। গুম্বাধারা মূলত তার শৈলচূড়ার মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। আর এই গুম্বাধারা ভিউ পয়েন্ট দার্জিলিং থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সিংলিলা পাহাড় শ্রেণীর কাছে, যা দার্জিলিং এবং এর আশেপাশের দৃশ্য দেখার জন্য অসাধারণ। আর এটি তিনচুলের মধ্যে অবস্থিত। আর এই তিনচুলে দার্জিলিংয়ের একটি অপরূপ পাহাড়ি অঞ্চল, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি দার্জিলিং ভ্রমণকারীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তিনচুলের শব্দের অর্থ তিনটি চুলা বা চিমনি। এলাকাটির আশেপাশে এমন 3টি পাহাড় রয়েছে যা দূর থেকে চুলা আকৃতির মতো মনে হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং দার্জিলিং শহরের দৃশ্য দেখা যায়। তবে পুরোটাই কুয়াশা এবং মেঘে আচ্ছন্ন হওয়ায় আজ কোনো কিছুই তেমনভাবে দৃশ্যমান নয়। ওই দেখুন দূরে ওইখানে আছে বাইনোকুলার আপনাদের 50 টাকা করে নেবে, পুরো এদিকে কি বলে চারধাম থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু ভিউ দেখাবে। কিন্তু যা ক্লাউডি, কি আর দেখবেন, চোখে দেখা আর বাইনোকুলার দেখা দুটোই সেম আজকের দিনে। তবে দার্জিলিং আসা আমাদের সার্থক হয়েছে একটাই, যে কাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখেছি। কাঞ্চনজঙ্ঘা মানে ভোলার মতো নয়, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখেছি কালকে একদম। আর পরশুদিন গাড়িতে আস্তে আস্তেও আমরা দার্জিলিং ঢোকার সময়ও কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা। তবে কালকে যেটা ভরে দেখেছি একদম একদম সূর্যের আভাটা পড়ছে ধীরে ধীরে, অসাধারণ লেগেছে। দেখেंगे 108 फीट का शिव जी दिखेगा, ठीक है। তো এইটা হচ্ছে 50 টাকা করে পার পার্সন, ঠিক আছে। তো এখান থেকে আমি বলছি 108 ফুটের শিবজি দেখতে পাবো। দেখি बीच में दिखिए, बैठा हुआ है शिव जी, हाथ हटाइए तो पहले, दिख रहा है नहीं, वाइट सादा शिव जी लग तो रहा है मगर क्लियर नहीं है। थोड़ा जी क्लाउडी के लिए है क्या? बैठा है शिव जी, देखिए
हाँ शिव जी बिठा है, पर क्लाउडी के लिए ये क्लियर नहीं है या? नहीं सर, आज वो एकदम वेदर खराब है। हाँ तो थोड़ा दिखेगा बहुत, हाँ थोड़ा बहुत समझ आ रहा है कि शिव जी है। नीचे जो गोल्डन शेड दिखेगा, छोटा छोटा गोल्डन। शेड एक मिनट, दिखेगा। आँख में पानी आ गया, आ गया। 4 शेड दिखेगा, पूरा शेड दिखेगा। 12 ज्योतिर्लिंग हैं शिव जी के नीचे गोल्डन गोल्डन शेड दिखेगा, हट गया। छोटा छोटा गोल्डन। हाँ हाँ हाँ, वही है 12 ज्योतिर्लिंग। ओ यहाँ पर शिव, यहाँ पर जो है ना इस साइड में। जी जी, अच्छा यहाँ पर शिव है, इस नीचे में है वो गोल्डन वाला 12 शेड, ज्योतिर्लिंग। ये 12 ज्योतिर्लिंग है, 4 धाम है शायद। 4 धाम, अच्छा। थोड़ा ब्लरी है मगर क्लाउड के लिए शायद, है ना? अगर अगर कुछ भी नहीं दिख रहा है, हाँ नॉर्मल में तो कुछ नहीं दिख रहा है। खराब है ना। हाँ मगर वेदर क्लियर होगा तो ये पूरा एकदम क्लियर रहेगा, तब तो कंचनजंगा भी रहेगा ना। शिव जी के पीछे है कंचनजंगा हाँ पूरा। शिव जी के पीछे है ना। वो रवांगला क्या है ना? ये साउथ नामची का है। नामची, रवांगला नामची। है आपका वेस्ट सिक्किम। अच्छा नामची, नामची। दार्जिलिंग डिस्ट्रिक्ट में फेमस है वो टी पेड़ा फैक्ट्री। ये टी गार्डन है, वर्ल्ड फेमस है, लपचू टी स्टेट लपचूट स्टेट। टी गार्डन है, ठीक है। हाँ छाव छाव गाछ है, ये छाव नहीं, ये पेन पाइन पाइन। फाइन फाइन। हाँ पाइन। ওই যে हाँ ওইটা এটাই ওইটা লপচুট স্টেট। হ্যাঁ ওখানে ফেমাস পেড়া আছে, এরা আর কি হলো খেজুর। খেজুর, এইসব ড্রাই ফ্রুটস। अमर स्मॉल इंडस्ट्री है ये नाम। আমার স্মল ইন্ডাস্ট্রি। इंडस्ट्री जी, पेड़ा पूरा पूरा अच्छा। दार्जिलिंग का टॉप फेमस है ये पेड़ा फैक्ट्री। আমার স্মল ইন্ডাস্ট্রি, পেড়া আমার স্মল ইন্ডাস্ট্রি পেরা পেড়া ফ্যাক্টরি দার্জিলিং দার্জিলিংয়ের ফেমাস। मिल्क का हर चीज बनता है यहाँ पे। हर चीज। दूध का, मिठाई से लेके हर चीज, पेड़ा, हाँ खजूर। ये क्लियर दिख रहा है। नीचे वो बाजार भी है। बाजार मतलब गाड़ी भी दिख रहा है। वो जो व्हाइट कलर का है वही है ना, जी जो 2 माला का। जी। और क्लियर क्लियर दिख रहा है। अमर स्मॉल ওই যে এই তাঁবুগুলো দেখছেন, ওই যে মানে ডোমগুলো, ওইগুলো স্টের জন্য, মানে আপনারা চাইলে ওখানে থাকতে পারেন, পুরো ভিউ নেবেন, সামনেরটা পুরো খোলা আছে। হ্যাঁ তো চলুন একবার দেখে আসি। তো এই যে গাম্বুজের মতন জায়গাগুলো দেখছেন, এখানে 3 জন খুব আরাম করে থাকতে পারে এবং 2500 টাকা পার হেড পার পার্সন নেবে। এবং এর মধ্যে আপনাদেরকে যেটা আর কি হোমস্টেতে হয় সেই ফ্যাসিলিটি, যেমন ধরুন লাঞ্চ থেকে শুরু করে আপনার স্ন্যাক্স, ডিনার, তারপর ব্রেকফাস্ট, সমস্ত কিছু ওর মধ্যে ইনক্লুডেড। আর সামনে যে নাজারাটা পাবেন এই কী বলে ডোমের ভেতর থেকে, সেটা হচ্ছে এই দেখুন, ঠিক আছে, এখানে সোফা করা আছে, এই যে বেড করা আছে, এখান থেকে পুরো নাজারাটা পেয়ে যাবেন। আমি দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা, তাহলে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি কী কী আছে না আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো এখানে সেলফ আছে, সোফা আছে, সোফা দিয়ে পুরো নাজারা পাবেন। ভেতরটা গরম আছে, এই বেড আছে, 3 জন আরাম করে থাকতে পারবেন, টয়লেট আছে, গিজার আছে, সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। এই দেখুন ল্যাম্প, এগুলো হিটার ল্যাম্প, মানে হিট করে রুমকে, দুদিকে দুটো কিন্তু দেওয়া আছে, সুন্দর ঢাকা বেশ সুন্দর দেওয়া আছে। আর এই যে এই চাপ্পালগুলো দেওয়া আছে, এগুলো পরে আপনারা এখানে ঘুরতে পারেন। আর এখানে যেমন স্লিপার দেওয়া আছে, খুব সুন্দর। আর চাইলে আপনারা ওটা বন্ধ করে দিতে পারেন, যদি না চান তাহলে ওটা বন্ধ করে দিলেন, ঠিক আছে, এরকমভাবে সুন্দর করতে পারেন। ওটাও কি বন্ধ হয়? না না, ওটাও খোলা থাকে না? খোলা থাকে কিন্তু উপর থেকে সব চারটা সব কিছু দেখা যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা, সেই জন্য ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো এই ছিল টাবু, চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন, খুব সুন্দর একটা ফ্যাসিলিটি। আর এই হচ্ছে গেট, আর সামনেই আছে আপনার গুম্বাধারা ভিউ পয়েন্ট। এইটা না? আচ্ছা এইটা, ও পুরোটাই, আচ্ছা 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 আচ্ছা, পুরোটাই গুম্বাধারা ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগলো। ওকে, এইটার নাম কি আছে এমনিতে? বাবল, আচ্ছা বাবল ব্লিস। ফোন নাম্বার হচ্ছে 719179172678। মানে এটা অনলাইন বুকও করা যায় না? অনলাইন কীভাবে ইয়ে করবে? ফোন করে, কোনো ওয়েবসাইট বা অন্য কিছু নেই না? আচ্ছা কল করলে হয়ে যাবে। আচ্ছা, তো এই নাম্বার আমি এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, আমি পড়ে দিলাম, ডিসপ্লেতে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। মোটামুটি একটা ইয়েতে 3 জন থাকতে পারবে আরাম করে। যদি 4 জন থাকে তাহলে হয়তো 2টো নিতে হবে। আমাদের এক্সট্রা বেডও আছে, হ্যাঁ ওটাও দিয়ে দিতে পারবেন। আচ্ছা যদি থাকে হ্যাঁ তাহলে
একটা রুমে 4 জন থাকলে আমি এক্সট্রা বেডও দিয়ে দিতে পারি। দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ওকে, ভালো লাগলো, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওকে। देखो लोग तो देखो खींचो देखो चाबी का नाम था তোমাকে দিতে चाहिए। এখন এসে পৌঁছালাম হচ্ছে লাভা স্মিথ ভিউ পয়েন্ট। আর এখানে এসে আপনারা কী বলে ওয়াটার র্যাফটিং করতে পারেন। আর চলুন ভেতরে গিয়ে দেখা, এই যে এই হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে আমরা যাব, চলুন। লাভা স্মিথ ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের একটি অত্যন্ত সুন্দর এবং রোমান্টিক স্থান। এটি প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল একসাথে উপভোগ করা যায়। লাভা স্মিথ নামটি এসেছে এই ভিউ পয়েন্ট থেকে, তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গম দেখার বিশেষ সুযোগের কারণে। স্থানীয় মানুষজনের মতে দুটি নদীর মিলন রোমান্টিক আবেগকে প্রতিফলিত করে, ঠিক যেন প্রেমিক প্রেমিকার একত্র হওয়া। তিস্তা নদী সবুজ ও নীল রঙের জন্য বিখ্যাত, যা মূলত হিমবাহ থেকে উৎপন্ন। রঙ্গিত নদীর জল তুলনামূলকভাবে গাঢ় রঙের হয়। তিস্তা এবং রঙ্গিত নদীতে রিভার রাফটিং খুবই জনপ্রিয়। চারপাশে পাহাড়ের সারি, সবুজ জঙ্গল এবং নীল আকাশ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। আশপাশে ছোট ছোট দোকানে স্থানীয় স্ন্যাক্স ও চা পাওয়া যায়। ভিউ পয়েন্টে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা এবং ছাউনি রয়েছে। এইটা হচ্ছে রঙ্গিত, যেটা দার্জিলিং থেকে আসছে, এটা হচ্ছে রঙ্গিত। আর ওই সিকিম থেকে ওই যে বড় মতো, এটা হচ্ছে তিস্তা, দুটো একসঙ্গে মিশছে, এই জন্য এটা হচ্ছে ত্রিবেণী যাচ্ছে। আমি দেখাই একটু জুম করে, এই যে এইটা হচ্ছে সিকিম যাওয়ার রাস্তা, মানে গ্যাংটক যাওয়ার রাস্তা, এই রাস্তাটা ঠিক আছে। ওই যে গাড়ি যাচ্ছে দেখুন, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাপরে, হরহর করে হাওয়া দিচ্ছে। আর এখানে আনারস প্লেট হচ্ছে 30 টাকা, আর পেয়ারা হচ্ছে 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, লোকাল পেয়ারা কত, 50 টাকা। দুধের, হ্যাঁ, ইমলি থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে কোল্ড ড্রিঙ্কস কিছু পাওয়া যায়। ইয়ে কে লজেন্স, হ্যাঁ 50। এই যে চলে এসেছে আনারস, দারুণ, ব্যাপক টেস্ট। আমাদের এই যে সঙ্গম বা ত্রিবেণী, সঙ্গম নয়, ত্রিবেণী বা লাভা স্মিথ পয়েন্ট যেটা আছে সেটা ঘোরা হয়ে গেল। এবার গাড়িতে চেপে পড়বো এখন, এবার সোজা দার্জিলিং। তো এখন তো বাজে আপনার 3:49, দেখি কতক্ষণ লাগে দার্জিলিং পৌঁছাতে। চলুন গাড়িতে চেপে পড়ি। ওই যে এখন ঘড়িতে সময় 5:10 বিকাল, আর এখন আমরা পৌঁছালাম হোটেলে সমস্ত কিছু দেখে। একদম দারুণ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি মেঘ। লাই কেমন লাগলো ঘুরে? रेट लगा रखा है, B50 का भी बोर्ड लगा है, 500 का भी बोर्ड लगा है। 350, मार्केट रेट लगा रखा है। 500, सब तो सारा दुकानदार मेरा रेट देखता है, तो जो भी आगे से जाएगा 500, मेरा रेट देखेगा। ऐसे थोड़ी এটা ओपन হচ্ছে मार्केट में रेट लगा के बैठ जाएगा। 1200। सुन दिए এটা হচ্ছে 350। ऑनलाइन होगा ना?